কাঁকড়া বাঙালিরা যেসব খাবার পছন্দ করে তার তালিকায় এটা একটা অন্যতম খাবার। এটা খুব পছন্দের জিনিস। তো আমরা অনেকেই ভাবি যে কাঁকড়াটা আবার কীভাবে রান্না করব বা ওর খোসাটাই বা কীভাবে ছাড়াবো। আমরা এটা নিয়ে খুব কনফিউজ থাকি, বা ওর যে দাঁড়গুলো আছে ওই দাঁড়গুলোই বা কী করব। আজকে আমরা তোমাদের কাছে এই কাঁকড়ার একটা রেসিপি নিয়ে এসেছি। তো এই কাঁকড়াতে আমরা তেল, ঝাল, নুন, মশলা কি কি দিই সেই সবও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা A to Z কাঁকড়ার খোসা ছাড়ানো থেকে সেটা পুরোপুরি রান্না পর্যন্ত তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো যদি আমাদের এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা চলো এবারে আমরা কাঁকড়া রান্নাটা তৈরি করব। দেখো, এটা হচ্ছে সমুদ্রের ক্যাংড়া। সবসময় সব জায়গায় পাওয়া যায় না, তাই ছেলে দেখতে পেয়ে নিয়ে এসছে, বলছে মা ক্যাংড়া দিয়ে একটা কিছু একটা রেসিপি করে বানাও। তাই এবার কী রেসিপি করবো এগুলো সব ছাড়িয়ে কাটি কেটে তোমাদের দেখাবো কী রেসিপি করবো। এটা ধরতে আমি প্রচুর ভয় পাই, ওই জন্য এটা আমি ধরছি না। তো আজকে আমরা কাঁকড়া দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্টেপ বাই স্টেপ আমরা সবটা দেখাবো, তোমাদেরকে সবটা শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। মা এখন কাঁকড়াটাকে ছাড়াবে, দেখো কি মরছে। এবারে এই দড়িটা না কেটে দিলে এবার আমাকে কামড়ে দেবে, এর যা বড় বড় দাঁত আছে, তাই দড়িটা বাঁধা থাকবে। আমি আস্তে আস্তে করে কাটবো, কীভাবে কাটবো তোমরা দেখতে থাকো। ছেড়ে দিলেই আমায় কামড়াবে। তো তোমরা দেখতে থাকো জ্যান্ত কাঁকড়া কিভাবে কাটতে হয়। আমি আগে এইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি এগুলোকে আগে ছাড়িয়ে নেব। দেখো এর পাখা সব ছাড়িয়ে নিচ্ছে। আসল তো বড় কাঁকড়ার দাঁতটা। ওকে যদি ছেড়ে দিই এক্ষুনি আমাকে একবার এ করে দেবে। এই যে ছুরি এই এটা কাটতে হবে। ও ছেড়ে গেছে, দেখেছো বড় মোটা দাঁড়াটা কত বড়। এইটা যদি আমাকে কামড়ে দেয় আর ছাড়াতে পারবো? এত বড় এটা। হাত কেটে নেবে যদি এটা এ করতে যায় না। এর বাদ বাকি যে অংশটা রয়েছে এটা আমি ধুয়ে ছাড়াবো, কারণ এর ভেতরে যে ঘিটা আছে ঘিটা বেরিয়ে যায়। আমি রান্না করার সময় এটা ছাড়িয়ে নেব। এই যে ক্যাংড়ার সরু দাঁড়াতে এই যে নোক আছে, এই নোকগুলো আমি কেটে বাদ দেবো। বাবা, আবার কাঁকড়ার আবার নখও থাকে? হ্যাঁ, ওই নোক দিয়ে তো এরকম করে আঁকড়ে ধরে মানুষকে, ওইটা দিয়ে তো আক্রমণ করে। এর কিছু ফেলে দেবার নেই, সবটাই খাবার। এবার হাত দিতে পারি? হ্যাঁ, ওটা ছাড়িয়ে দিয়েছি। বাদ বাকি যে আছে আমি এগুলো সব করে ছাড়িয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি। সেম ভাবেই ছাড়াতে হবে যেইভাবে ছাড়ালো। আর এইটা তো তোমাদেরকে বলেই দিল এটা পরে ছাড়াবো। দেখো এখনো নড়ছে, দাঁড়গুলো এ হয়ে গেছে, তারপরেও নড়ছে চুলগুলো। তো এটাকে আমরা যখন ধোবো পরিষ্কার করে ধুয়ে, এই যে গায়ে নোংরা ফোংরা লেগে আছে, ধুয়ে নিয়ে তারপর ছাড়াবো। তো আমরা প্রত্যেকটা ছাড়িয়ে নিই। 3টে আছে যত সম্ভব, 3টেই আছে, অনেক বড় বড় কাঁকড়াগুলো। আমি ক্যাংড়াগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে দাঁড়া ভিতরে কাদা থাকে, তো কাদার মধ্যে থাকে, এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি 3টে ক্যাংড়া নিচ্ছি। 3টের ক্যাংড়ার ওয়েট হচ্ছে 600, এত বড় বড়। আমি এগুলোকে সব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই যে মোটা মোটা দাঁড়াগুলো একে তো চিবোতেও পারবে না, ভাঙতেও পারবে না, তাই আমি একটু নোড়া দিয়ে ভেঙে দেবো। এর ভেতরে তাহলে মশলাটাও ঢুকবে। এই যে আমি এইভাবে ভেঙে দেবো, খুব গুঁড়ো করবো না, অর্ধেক করে ভেঙে নিচ্ছি। এর ভেতরেও প্রচুর শাঁস আছে। দেখো আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এগুলোকে এরকম করে থেতে করে নিচে যে ভেঙে নিয়েছি, তবে এতে মশলাগুলো ভালো করে ঢুকবে। এই যে সব কটা এক করে নিয়েছি। এখানে 2টো টমেটো নিয়েছি, খুব বেশি বড় নয় তাই 2টো নিয়েছি, আর 2টো পেঁয়াজ নিয়েছি। এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি।
সমস্ত জোগাড় করে নিয়েছি, এবার জাস্ট রান্নার পালা। তো চলো এবার রান্নাটা করে নিই। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। আমি তো ট্যাংরাতে তো নুন হলুদ মাখাইনি, আমি তেলেতেই নুন হলুদ দিয়ে দেবো, কেন ট্যাংরায় মাখালে ধরবে না। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর অল্প করে হলুদ দিয়ে দেবো। আমি এটা সাদা তেলে রান্না করব। আগে এই দাঁড়াগুলো দিয়ে দিই, দাঁড়াগুলো আমি আগে ভেজে নিই। দাঁড়াগুলো সব ভেজে নেব আগে। এ খুব মচমচে করে ভাজা হবে না, হালকা শুধু একটু ভেজে নেব। তবে এটুকু গ্যারেন্টি দিতে পারি, মাংস তেলে খাই, মাংসর থেকেও সুস্বাদু। আমরা সবাই চিকেন খাই, কিন্তু চিকেন এক জায়গায় আলাদা দিতে, কিন্তু এটা হেলদি খেতে হবে, একদম গ্যারেন্টি বলছি। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তোমরা দেখতেই পেলে এটা কিন্তু আমরা খুব বেশি ভাজলাম না, আলতো করে ভেজে নিয়েছি, জাস্ট খালি দেখো হালকা করে ভেজে নিয়েছি। আমি এতে আরও একটু তেল দিয়ে দেবো। এবার সরু দাঁড়াগুলো আমি ভেজে নেব। আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ, নাহলে ওই ঘিগুলো বেরিয়ে কড়াতে এমনি ধরে যাচ্ছে। 2-1 মিনিট আমি ভেজেছি এটাকে, এবার তুলে নেব। তো এবারেই তো আসল জিনিসটা ভাজার পালা। ওয়াও, দেখো কত বড়, লোভ লাগছে। আমি এবার তেল দিয়েছি কড়ায়, তার সঙ্গে একটু নুনও দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দিয়ে দিলাম। আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। এবার আমি তো এটাকে তো ভাজবো, এবার এটাকে ভাঙবো, এটা হাত দিয়ে তো ছাড়ানো যাবে না। কাঁকড়াটাও কষ্ট পাচ্ছে, দেখো এর মধ্যে সব ঘি রয়েছে। আর আমি এইগুলোকে ছাড়িয়ে নেব, চোখগুলো তো হ্যাঁ, যার জন্য আমি তখন ছাড়িয়ে ফেলিনি, কেন ঘিটা বাইরে চলে যাবে, সেই জন্য আগে ছাড়াইনি। এবার কড়াতে দিয়ে এটাকে আমি ছাড়িয়ে নিই। তো দেখো ওপরের কালো অংশটা সবটাই ছাড়িয়ে নিচ্ছি, ঘিটা ওপরে মাথাতেই থাকে, সেইটা কড়াতে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো কালো অংশগুলো সব ছাড়িয়ে নিয়েছি, কাঁকড়ার গায়ে অনেক কালো থাকে। আর চোখগুলো, এটাতে চোখ ছিল, চোখগুলো ছাড়িয়ে নিয়েছি। এটা কড়াই দিয়ে দিই। হ্যাঁ বুঝলাম, এটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দিলে পরে কি ভালো ভাজাটা হবে, এইটাকে আবার ভালো করে একটু ভাজতে হবে। আমি খুন্তি দিয়ে এইভাবে কেটে দেবো সবগুলো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। ওটাকে দিয়ে রাখবো। সবগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি, এবার ভালো করে একটু মচমচে করে ভেজে নেব। খুব মচমচে হবে না যদিও, তবুও ভালো করে একটু ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, আমি 3 মিনিট ভেজে নিয়েছি। দেখো ভাজাটা আমি এবারে তুলে নেব। তেল দিয়ে আমি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে আমি নিয়ে নেব। পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আস্তে আস্তে ভালো করে ভাজবো। আমি একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিলে তাড়াতাড়ি নরমটা হয়ে যায়, ভাজাটাও হয়ে যাবে তাড়াতাড়ি। আমি গ্যাসটা একটু জোরে দিয়েছি। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটাটা একসঙ্গে আছে, আমি 1-2 চামচ দিয়ে দিলাম। এটাকেও ভালো করে ভেজে নেব। আমি আঁচটা কমিয়ে ভাজছি, নাহলে কড়ায় বসে যাবে।
দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আমি ঝাল বেশি দেবো না। জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, হলুদ অল্প করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা আমি আরেকটু তেল দিয়ে দেবো, মানে ট্যাংরায় একটু তেল বেশি করে না দিলে ভালো লাগবে না খেতে। আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা কষিয়ে নেব। সবসময় গ্যাসটাকে কম করে দিয়ে কষবে। আমি 3টে বাতাসা দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য। আমি এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। দেখো তেল ছেড়ে ছেড়ে এসেছে মশলা থেকে। আমি এবারে একটু জল দিয়ে দেবো, যতটা গ্রেভি রাখা দরকার ততটাই আমি জল দেবো। আর তোমার বেশি দরকার হলে বেশিও দিতে পারো। আরে ভাই, আমরা রসে বসে বাঙালি, আজকে খাবো পুরো 1 থালা ভাত। আমি গ্যাসটা একটু জোর দিয়ে দিই, দরকার মতো নুন দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে, পুরো টকটক করছে লাল। আমি আগে দাঁড়াগুলোকে দিয়ে দিচ্ছি, তাহলে একটু এগুলো ফুটলে তবে আরো স্বাদটা বেরোবে। তার সঙ্গে আমি ট্যাংরাগুলো দিয়ে দেবো। আমি সরু দাঁড়াগুলো দিয়ে দেবো। দেখো এটা হয়ে গেছে, আমি এতে গরম মশলাটা ছড়িয়ে দিলাম, আর তার সঙ্গে একটু সর্ষে তেল ছড়িয়ে দিলাম। কাঁচা সর্ষে তেল দিলে পরে খেতে ভালো লাগে, কিন্তু আমি সর্ষের তেল তো ব্যবহার করি না। এই তরকারি খেতে একটু তেল, কাঁচা তেল দিলে পরে সেটা খুব ভালো লাগে খেতে, সেই হিসাবে আমি সর্ষের তেলটা দিলাম। আমি এটা নামিয়ে নেব। তার কারণ এমন এমন রান্না আছে যেখানে অল্প বিস্তর একটু সর্ষের তেল দিতেই হয়, কারণ সর্ষের তেলের স্বাদটাই আলাদা। আমি একটু জুস রেখেছি, কেন এটা দিয়ে তো ভাত খাবে। তোমরা চাইলে তোমরা ওটা মাখো মাখো করে নিতে পারো। তো বন্ধুরা দেখলে আমরা কাঁকড়াটা কিভাবে রান্না করলাম, তোমরা বাড়িতে একবার ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমরা যথেষ্ট চেষ্টা করেছি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবার এই কাঁকড়া রান্নাটা। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো টাটা।